মানে আমরা আমরা কোন বাঙালির কথা বলছি? আমি তো বললাম যে বাংলা ভাষা যে যারা ধুলিয়ান শামশেরগঞ্জে বাড়ির পর বাড়ি আগুন লাগিয়ে দিল, বাঙালিদেরকে ঘরছাড়া করলো, তারাও তো বাংলা ভাষাতেই কথা বলেছিল। এখানে একজন হিন্দুকে থাকতে দেবো না। অতএব কোন বাঙালি অস্মিতার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা নামছেন আমি বুঝতে পারছি না। রাকেশ, যদি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কোনো বাংলাদেশে আটক হয়, আপনার কি কষ্ট হয়? আপনার দুঃখ হয়? আপনার মনে হয় যে বাংলাদেশি বাঙালি অস্মিতা নষ্ট হচ্ছে? নাকি আপনার মনে হয় যে এর জন্য আমাদের রাজ্য দায়ী, আমাদের ব্যর্থতা, যে আমাদের এখান থেকে হুড়মুড়ি বাংলাদেশে ঢুকছে এবং গোটা দেশে মিশে যাচ্ছে, রক্তবীজের মতো ছড়িয়ে পড়ছে? এরপর একদিন এমন আসবে যে আমরা পর্যন্ত গেলে আমাদের জিজ্ঞেস করবে যে দিদি আপনি কি কলকাতার নাকি আসলে ঢাকা থেকে এসছেন? অসম্ভব কি কিছু? বলুন। একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে এই যে বাঙালি শব্দটাকে ডাইলিউট করে দেওয়া, এই কনসেপ্টটাকে ডাইলিউট করে দেওয়া, এইটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। একটা জিনিস খুব পরিষ্কার বুঝে নিতে হবে, বাংলা ভাষায় যে ব্যক্তি কথা বলে সেই বাঙালি নয়। যে বাংলার নিজস্ব সংস্কৃতিকে, যে দুর্গাপূজাকে, কৃত্তিবাসকে, রামকে শ্রদ্ধা সম্মান করতে পারে না, যে সরস্বতী পূজার উপরে প্রশ্ন তোলে, যে দুর্গা মণ্ডপ কালী মন্দির ভাঙে, তাকে এসে বাংলা ভাষায় কথা বললেও তাকে আমরা বাঙালি বলতে পারি না। এটা খুব স্পষ্ট, এ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, আজকে বাঙালি অস্মিতার জন্য যে লড়াইয়ের কথা বলছেন, একটু আগে বিনায়কবাবু বলছিলেন অনিন্দদার হাসি পাচ্ছিল। অনিন্দদা যখন বলছিলেন আমার হাসি পাচ্ছিল এই কারণে, তিনি শুরু করলেন যে বাঙালি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে, সেই জন্য অস্মিতার কথা। আমার হাসিটা এই জন্য পাচ্ছিল, 2-3 দিন আগেই আপনাদের চ্যানেলেই দেখানো হয়েছে 2023, 2025 পরপর দুটো বছরে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে কাদেরকে? ক্ষুদিরাম বসু, কানাইলাল, এদেরকে। অতএব সেই অস্মিতার কথা উনি যেটা বলছিলেন, সেটা যখন শুনছিলাম আমার খুবই হাসি পাচ্ছিল, আমি চেপে রেখেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বারবার রোহিঙ্গা রোহিঙ্গা কথাটা আসছে, একটা বিষয় আমাদের বুঝতে হবে যে রোহিঙ্গাদেরকে নিয়ে এত সমস্যার কারণ কি। তার কারণ হচ্ছে, আপনি যদি এগুলো খুব পাবলিক প্ল্যাটফর্মেই রয়েছে তথ্যগুলো, 1869 সালের যে সেন্সাস, সেখানে রাখাইন এবং আরাকান, ওই আরাকান প্রদেশে রোহিঙ্গাদের সংখ্যা ছিল 24,637, 5%। 1983 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,84,518। তারপর থেকে আমরা সেন্সাসের ডেটা আর পাচ্ছি না, 29%। এবং তারপর থেকে এই রাখাইন প্রদেশে, আরাকান প্রদেশে শুরু হলো অত্যাচার। এবং সেই অত্যাচার কোন জায়গায়? জ্যাক লিডার, যিনি আরাকান প্রদেশ এবং রাখাইন প্রদেশের উপরে গবেষণা করেছেন, তার পিএইচডি করেছেন এবং একজন বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, তিনি তার থিসিসের মধ্যে একটা স্পষ্ট ভাষায় লিখছেন, দিস রোহিঙ্গা ইট ইজ এ পলিটিক্যাল মুভমেন্ট that was started in the 1950s to create an autonomous Muslim zone in Rakhine। যারা মায়ানমারের মধ্যে একটা অটোনমাস মুসলিম জোন তৈরি করার জন্য আন্দোলন করেছিল, আজকে সেখানকার সরকারের খেদানি খেয়ে তারা এখানে যখন আসছে, আজ থেকে 5 বছর পরে এরা এখানে একই জিনিস করবে, একই জিনিস করবে। এবং শুধুমাত্র এখানে নয়, আমি এই জায়গা থেকে শেষ করবো, সময় একদম শেষ, শুধুমাত্র পশ্চিমবঙ্গ যে থ্রেটের মধ্যে রয়েছে তা নয়। কারণ হচ্ছে আমাদের এই দেশে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে কোনো রকম অনুমতিপত্র লাগে না। অতএব সেই সুযোগে এরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। অতএব সেই সমস্ত রাজ্যে যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, যদি কাউকে আটক করা হয়, যদি আসলে পশ্চিমবঙ্গের মানুষ হয়, ভারতের নাগরিক হয়, তাহলে পরিচয়পত্র দেখিয়ে দেবে, চোখের সামনে দিয়ে চলে আসবেন। যদি না হন, তাহলে তাকে তো এই জিনিসটা ফেস করতেই হবে। আর এর জন্য দায় 16 আনা এ রাজ্যের সরকারের, এখানে কোনো সন্দেহ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।